জানো দুর্গা বিয়ে উপলক্ষে তোমার জন্য একটা শাড়ি কিনেছে। তোমাকে তো বিয়েতে আবার কাজকর্ম করতে হবে, আর বলেছে তুমি যেন ওই শাড়িটা পরো। তুমি পরবে তো? হ্যাঁ মামা, নিশ্চয়ই পরবো। কেন পরবো না? একজন মা তার ছেলের বিয়ে দিচ্ছে, আনন্দ করে আমার জন্য সে শাড়ি কিনেছে, তো আমি কেন পরবো না? তুমি মাকে বলে দিও, আমি নিশ্চয়ই পরবো। কিন্তু তোমার নিশ্চয়ই খারাপ লাগবে, আমি জানি সেটা। না মামা, আমার একদমই খারাপ লাগবে না, কারণ আমি নিজেকে না খুব শক্ত করে নিয়েছি। কিন্তু তা সত্ত্বেও চোখের সামনে দেখা যে কখনো তোমার স্বামী ছিল, যার সঙ্গে তোমার ধুমধাম করে বিয়ে হয়েছিল, এখন তাকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখা, আর সেই ছেলে তোমার সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। তো কি হয়েছে মামা? এখন তো আর আমার স্বামী নয়, এখন তো আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, আর কোনো সম্পর্কই নেই। তুমি চিন্তা করো না মামা, আর তুমি ওনাকে বলে দিও যে আমি সব রকম দায়িত্ব সামলে নেব। তুমি বাঁচিয়ে দিলে আমাকে, কথাগুলো দুর্গাকে বলে দেবো আমি। আর শোনো, পরশুদিন বিয়ে, আর সেদিনটা খুব ভালো দিনও বটে, সেই জন্য ও সবটা একসঙ্গে মিটিয়ে নিতে চাইছে। তো তুমি ওই দিন সকাল থেকেই থাকবো, তুমি চিন্তা করো না, আমি আমি সকাল থেকেই থাকবো। এখন যে কালে আমি কথা দিয়েছি ছোট মামা, তো আমি নিজের রক্তের শেষ বিন্দুও দিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে। তো তোমার ভাগ্নের বিয়ে খুব ভালো করে হবে, আমার সম্পূর্ণ চেষ্টা থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো। আমি ফ্রেশ হয়ে আসছি মামা। যাও মা। একটা কাজ করি, আমি মাকে গিয়ে বলে দিচ্ছি, তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যাও বলে দাও মাকে। কি হবে শুনি? মা আমাদের বকাঝকা করবেন, রাগ করবেন আমাদের উপর, কিন্তু আমাদের যে প্রশ্ন আছে সেটা একই রকম থাকবে। তুমি এটাকে এড়িয়ে যেতে পারো, কিন্তু অস্বীকার করতে পারো না। আর একটা কথা তো বুঝেই গেছি যে তুমি না আসলে উত্তর দিতেই চাও না, কারণ ঠিক উত্তর তো তুমিও জানো না। আমি তো একটা কথা বুঝতে পারছি না, এত সহজে নিজের স্ত্রীকে কেউ কি করে ভুলতে পারে? তাহলে এত সহজে একজন স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে? বৌদি বলো, কেন করছো দ্বিতীয় বিয়ে? হয়তো তোর ওপর প্রতিশোধ নিতে। দিদি ভাই, তুই না ওর চামচামো করাটা বন্ধ কর প্লিজ। তোর কি মনে হয় দ্বিতীয় বিয়ে করছে আমার থেকে প্রতিশোধ নেবে বলে? কারণ যদি এটা হয় তাহলে ও ভুল কাজ করছে, সেটা এর থেকে চাইল্ডিশ অ্যাক্ট আর হতেই পারে না। কি হবে ওই ছেলেটার? তার থেকেও ডিভোর্স নিয়ে নেবে পরে, আর তারপর সারা জীবন এটাই চলতে থাকবে। অহনা নিজের জীবনে কি করছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। বাহ বৌদি, এক্ষুনি তো তুমি ওর হয়ে কথা বলছিলে। তোমরা সবাই ওর প্রতিনিধি হয়ে এখানে এসেছিলে, তো তাহলে হঠাৎ করে কি হয়ে গেল এখন? ছোট ঠাকুরপো, আমি বিশ্বাস করি যে অহনা কখনোই বিয়ে করবে না। হ্যাঁ, প্রথমে আমরা আগে খোঁজ নিয়ে নিই, তারপরে তাহলে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা খোঁজ নিয়ে নাও, আর প্লিজ এটা আমাকে এসেও বলো যে অর্জুন দা তুমি ঠিক বলেছিলে, একদম পৃথিবীতে সব পসিবল। ঠিক আছে, অহনা যদি সত্যিই আবার বিয়েও করে, যেটা ওর অধিকার, তাও আমরা সবাই তোমাকে কথা দিচ্ছি, ও যদি এরকম কিছু করে তাহলে ওর সঙ্গে আমরা সমস্ত সম্পর্ক ভেঙে দেব। ঠিকই বলেছ দিদি, আর এখনো অবধি যত কথা তোমাকে আমরা শুনিয়েছি তার জন্য আমরা নিজেরা এসে তোমার কাছে ক্ষমা চাইব। আর যদি অহনা ভুল করেও থাকে, তার মানে তো এই নয় যে তুমিও ভুল করবে অর্জুন ঠাকুরপো। আমিও মানে? আমি আবার কি ভুল করলাম? আমি না সত্যি বুঝতে পারছি না যে আমি ভুলটা কি করেছি। তুইও তো তোর তরফ থেকে কোনো চেষ্টা করিসনি ছোট। তুই তো যেতে পারতিস ওর কাছে, ওর সাথে কথা বলতে পারতিস, ওকে বাড়ি ফিরিয়ে আনতে পারতিস, কিন্তু তুই সেসব কিচ্ছু করিসনি। এই কথাটা তুই কেন বুঝতে চাইছিস না? আমি যা করেছি একদম ঠিক করেছি। অহনাই বাড়ি ছেড়ে চলে গেছিল, তো তাহলে ফিরে আসার দায়িত্বটাও ওরই, আমার নয়। একটা ছোট ভুল বোঝাবুঝির জন্য এত কিছু ঘটতে দিলে তুমি? দিদি, এর মধ্যে কোনো ভুল নেই, বরং ছোট ঠাকুরপোই না অহনাকে কোনোদিন ভালোবাসেন। তোমরা যদি আমার ভালোবাসা বুঝতে পারতে তাহলে আমাকে এভাবে অ্যাটাক করতে না। আজও আমার মনে অহনার জন্য ভালোবাসা রয়েছে,
আজও যখন অহনা বলল যে সত্যম আমাকে বলবে বিয়ের জন্য হ্যাঁ বলে দিতে, তখনও আমার সত্যি খুব খারাপ লাগছিল। সেই কষ্টটা পর্যন্ত এখনো আমার মেটেনি এই পর্যন্ত। তার উপরে তোমরা সবাই এসে আমাকে এইসব কথা বলে যাচ্ছ। অহনা বাড়ি ছেড়ে চলে গেছিল। আমি ভেবেছিলাম আমার দ্বিতীয় বিয়ের কথা শুনলে হয়তো ওই বাড়িতে আবার ফিরে চলে আসবে। কখনো নিজের ভুলটাও স্বীকারই করলো না। একবার অন্তত বলতে পারতো আমাকে, কিচ্ছু বললো না অহনা। উল্টে ডিভোর্সের জন্য রাজি হয়ে গেল। ডিভোর্সের দিনেও ও নিজের ভুল একবারও স্বীকার করেনি, উল্টে সাইন করে দিল। ওর তো এই শাস্তিটাই পাওয়া উচিত। কি হলো ছোটু, কি ভাবছো তুমি? অহনার কথা ভাবছো তাই না? এখন ভেবে আর কি হবে, এখন তো পাখি পালিয়ে গেছে। কটা দিন আগে যদি ভাবতিস। আরে আমি ভাবছি না অহনার বিষয়। আমি বললাম না তোমরা প্লিজ মাথায় এসব পাকানো বন্ধ করো। আর কেন ভাববো আমি ওর বিষয়ে? কেন? ও একটা সেলফিশ মেয়ে যে আমার বাড়িতে নেই। ব্যাস, আমার ওর সঙ্গে বিয়ে হয়েছিল আর এখন বিয়েটা ভেঙে গেছে। আমি ওর বিষয়ে কিচ্ছু ভাবতে চাই না, আর না আমি অহনার বিষয়ে কোনো রকম কথা বলতে চাই। ওর নাম নেওয়াটাও আমি পছন্দ করছি না এই মুহূর্তে। আর প্লিজ তোমরা এই কথাটা বোঝার চেষ্টা করো যে আমি অত্যন্ত টায়ার্ড। অফিস থেকে এসছি আমি, অফিসেও আজকে অনেক কাজ ছিল আমার। একটা কাজ করো, তোমরা যাও, যত প্রশ্ন আছে মাকে গিয়ে করো, কারণ বিয়েটা আমি ঠিক করিনি, মা নিজে গিয়ে ঠিক করে এসছে। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে ছিল বিয়ে করার। হ্যাঁ, আমি বিয়েটা করতে চেয়েছি। হ্যাঁ, আমি একটা সুখী পরিবার চেয়েছিলাম। হ্যাঁ, আমি এখন অহনার থেকে দূরে যেতে চাই। আমি অহনার বিষয়ে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে বনিবনা হয়নি, আমরা একসঙ্গে সুখী ছিলাম না। আমি ওর বিষয়ে কোনো রকম কথা বলতে চাই না। আর প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যে যার রুমে চলে যাও, আমাকে শুতে দাও এখন। চল। জেঠিমা প্রণাম। ভালো থাক। দেখো, তুমি ডাকলে আর আমি দৌড়ে চলে এলাম। আয় আয়। আরে টুকুন, তুই? কি ব্যাপার? প্রণাম মা। হ্যাঁ ঠিক আছে। প্রণাম পিসিমণি। আচ্ছা, ভাইয়ের বিয়ের কথা শুনেই চলে এলি, আমাদেরকে একবার খবর দিলি না। দেখো মা, জেঠিমা ডাকলো আর আমি আসবো না, এটা কখনো হয়েছে? আর তোমরা তো সবাই ভালো করেই জানো যে জেঠিমার বলা কথা আমার কাছে কোনো অর্ডারের থেকে কম নয়। আর এতে নতুন কি আছে? টুকুন, প্রণাম বাবা। হ্যাঁ ঠিক আছে। বলছি বৌদি, এটা কি রকম বিয়ে হচ্ছে? বাড়ির পুরুষদের নেমন্তন্ন করলো না, শুধু মহিলারা যাবে, তাও 4-5 জন। আরে লুকিয়ে লুকিয়ে বিয়ের ব্যাপারটাই বা কি? বৌদি, তুমি তো জানো যে ছোটুর আগের বিয়েটায় কি কি হয়েছিল, তাই না? আমরা ভেবেছিলাম এবারের বিয়েটা বেশ ধুমধাম করে হবে। দাদা, তুমি জানো ছোটু এখনো পর্যন্ত মেয়েটাকে দেখেইনি। বৌদি মেয়েটার ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু ছোটু দেখতেই চাইলো না। বলল আমি এসবের মধ্যে থাকতেই চাই না, তোমাদের যা ইচ্ছে হয় তোমরা করো। এভাবে কোনো বিয়ে হয় নাকি বৌদি? ঠাকুরজি, যদি ছোটুকে এরম ভাবে বিয়ে করতে হয় তাহলে তুমি আর আমি কি করব বলো? আর ছবির কথা আমি দেখাবো বলে এনেছিলাম, তো ও যদি না দেখে তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, একটা কথা ঠিক, এইবার ওর মার ওপরে বিশ্বাস আছে, সেজন্য ও চিন্তা কম করছে। ছোটুর হয়তো নিজের মায়ের ওপর ভরসা আছে, কিন্তু আমাদের তোমার উপর ভরসা নেই। তুমি ছোটুর কেমন পরিবারের সঙ্গে বিয়ে দিচ্ছ বৌদি? না তো ওরা আমাদের বাড়ি এলো, না আমরা ওদের বাড়ি গেলাম, না আমরা ওদের সঙ্গে দেখা করলাম, আর না ওরা আমাদের সঙ্গে। হ্যাঁ, শুধু এইটুকুই শুনেছি যে ওরা নাকি এতটাই গরিব যে আমাদের একবেলার খাবার খাওয়ানোরও সামর্থ্য নেই। তো ঠিক আছে, আমরা খাবো না, কিন্তু ওদের সঙ্গে আমাদের একবার দেখা হওয়াটা তো উচিত ছিল। আসলে কি হয়েছে জানো তো ঠাকুরজি, এসব খালি ওরা তৈরি করেনি, আমিও এটাই তৈরি করেছি। আগের বারের বিয়েটা তো টিকলো না, তাই এইবারে আমি স্থির করেছি এইবারের বিয়েটায় যেন কোনো সমস্যা না হয়। এই বিয়েতে খালি আমি থাকবো, আর বাড়ি থেকে খালি একজন পুরুষ যাবে দুজনকে আশীর্বাদ করতে। এই জন্য আমি টুকুনকে ডেকেছি। আর তুমি তো এটা নিশ্চয়ই জানো, টুকুন আমার খুব ভালো ছেলে, সবকিছু সামলে নেবে, নিজের ভাইয়ের সঙ্গে থাকবে, ভাইকেও সামলে নেবে। আর তাছাড়া দুজন লোক কাগজে সই করে দেবে, আরে ব্যাস বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আর বর বউকে যদি বালা বদল করতে হয় নিজেদের মধ্যে করে নেবে। কিন্তু কি জানো তো ঠাকুরজি, এই সবের মধ্যে আমি থাকতে পারবো না। হ্যাঁ, মেয়ের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে ওরা বাড়ি থেকে বিয়েটা পর্যন্ত দিতে পারছে না, আর সেই জন্য ওরা তোমার সতুদার বাড়ি থেকে বিয়েটা দিচ্ছে। এমনিতেও
ওনার বাড়িতে তো আমরা আর যাব না। তাহলে তো চিন্তার কিছু নেই, ঝামেলায় কিছু হবে না, তাই না? কিন্তু ওই সতু দাদার ওখানে তো আহানা থাকে শুনেছিলাম। হ্যাঁ থাকুক, ওই মুখ পোড়া থাকলে আমাদের কি যায় আসে? হ্যাঁ, এই কথাটা বৌদি একদম ঠিক বলেছে। ওর যদি থাকতে হয় তো থাকুক, চোখ বড় বড় করে দেখুক যে আমাদের ছেলে দুদিনের মধ্যেই আবার বিয়ে করে ফেললো। জানা উচিত যে একজন মানুষের খাবার পুরো মাসের খরচা কত পড়ে। এমনিতে কেউ ফ্রিতে রাখে না, কেউ না। আরে ঠাকুরবো, ও যদি থাকার হয় থাকবে, না থাকার হয় চলে যাবে, আমাদের কি? আসলে যার বিয়ে হচ্ছে না তাদের সামর্থ্য একটু কম, বুঝলে? ধরে নাও আমি করাচ্ছি সব। আপনারা আমার প্রতিবেশী, আর কাল তো আপনাদের বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসেছি। আসবেন তো সবাই? নিশ্চয়ই আসবো দাদা, এত ভালোবেসে নিমন্ত্রণ করেছেন, আমরা সবাই থাকবো এই বিয়েতে। অহনা, এদিকে এসো। আমি তো কাঁদতে চাইছি না, তাও কেন চোখে জল আসছে? হে মা দুর্গা, আমার চোখের জলকে থামিয়ে দাও মা। আমি আর কাঁদতে চাই না, কাউকে এই চোখের জল দেখাতে চাই না আমি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো। আরে কি হয়েছে, তোমার গলা বসে গেছে নাকি? এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে, তোমার গলা বসে গেল? ঠান্ডা লাগিয়েছো? মাথা দোলাচ্ছ কেন, কি হয়েছে? এ আপনার কে হয়? ধরে নিন না আমার মেয়ে। মেয়েই বলতে পারেন আপনারা। তাহলে আপনার এই মেয়ের বুঝি বিয়ে দেবেন না আপনি? দেখতে শুনতেও বেশ ভালো, শুনেছি নাকি খুব শিক্ষিত মেয়ে, আর এখন তো চাকরি বাকরিও খুঁজছে। করাবো, সময় এলে সব হবে। জন্ম, মৃত্যু, বিবাহ এসব তো ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ওরও নিশ্চয়ই হবে, আর যখন হবে আপনারা তো সকলেই আছেন। আরে কি হলো তোমার? মুখটা এরকম থমথমে হয়ে রয়েছে কেন? জানেন তো দাদা, সমর্থ মেয়েরা যখন অন্যের বিয়ে হতে দেখে না, তখন কিন্তু তাদের খারাপ লাগে। আমার তো মনে হচ্ছে ওরও মন খারাপ করছে। দেখুন, সতুদার ফ্রিতে কাজের লোকের দরকার ছিল, তা উনি পেয়ে গেছেন। তাহলে আমরা ওই মেয়েটার জন্য বিনা কারণে কেন মাথা ঘামাবো? তাহলে বৌদি, তুমি যাচ্ছ তো বিয়ের দিন, আর আমরা আর কেউই যাচ্ছি না। আসলে কি জানো তো ঠাকুরপো, যেতে হবে, দরকার আছে। হ্যাঁ, কিন্তু ছোট, তুই কিন্তু বরণের সব প্রস্তুতি করে রাখবি। হ্যাঁ আরে দিদি, সমস্ত নিয়ম একদিনেই পালন করবে? হ্যাঁ হ্যাঁ, কি আছে তাতে? 2-4 লোককে খাবার দাবার খাইয়ে ছেড়ে দেবো। আর যারা অহনা চলে যাবার পর আঙুল দেখিয়েছিল, তাদের আমি দেখিয়ে দেবো যে দুর্গা দেবী 2 দিনের মধ্যে ছেলের বিয়ের ব্যবস্থা করতে পারে। দেখে নিও, সবাই দেখতে থাকবে যে আমি আমার সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারি। আরে হ্যাঁ ছোট, আমি না ওই বউ ভাতে বেশি খরচাপাতি করতে পারবো না। যারা বউয়ের মুখ দেখতে আসবে তাদের কিছু খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো। তুই এসবেরই প্রস্তুতি না, আর বেশি কিছু করিস না, ঠিক আছে? আরে বৌদি, এসবের জন্য টাকা আসবে কোত্থেকে? আরে বাবা, টাকার চিন্তা কেন করছো? যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তুই দিবি? মা, আমি দিবা জেঠিমা দিক, ব্যাপারটা তো একই না। এবার তোমরা তো আর দেবে না, তাই না? তাহলে এত কথাই বা তোমরা কেন বলছো? এইটুকুন, আমি তোর মা, তোকে প্রশ্নও করতে পারবো না। ছেড়ে দাও না ছোট বৌদি, এসব নিয়ে কথা বলে কি লাভ? বৌদি তো এমনিতেও বেশি লোকজন ডাকছেন না, কাজেই উনি একাই সব সামলে নিতে পারবেন। তবে একটা কথা বলবো বৌদি, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার পল্টু খুব খুশি, কারণ ওর ছোট ভাইয়ের আবার বিয়ে হচ্ছে। তুমি যেহেতু টুকুনকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছ, তাই আমার পল্টুরও ভীষণ ইচ্ছে যে ও ছোটুর বিয়েতে যাবে। তাই তুমি আমার পল্টুকেও সঙ্গে নিয়ে যাও না, এতে ভালোই হবে। কেন ঠাকুরজি, খোকন কি ভুল করেছে বলো? ও তো বাড়ির বড় ছেলে, ওর ইজ্জত আছে, মান সম্মান আছে, ওকে নিয়ে যাব না? যদি ওকে না নিয়ে যায় তাহলে তো সব বৌমাদের নিয়ে যেতে হবে। আমি এসব করতে পারবো না। আর তাছাড়া তোমাদের এত চিন্তা করতে হবে না। আর তাছাড়া টুকুন আছে তো, টুকুন আর আমি সব কিছু করে নেব। আর তাছাড়া বিয়ে হলেই তো আমরা আবার ফিরে আসবো, ওখানে তো রাত্রিরে থাকবো না। জানবেন, ও যেমন তেমন মেয়ে নয় যে কারোর একটা বিয়ে হলেও কাঁদবে, কিন্তু ও তো বিয়েটাই করতে চায় না।
কিন্তু দাদা, আপনি এখনো আমাদের পুরো কথাটা জানাননি। আমরা তো শুনেছি যে ওর নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। সেই সব পুরনো কথা তুলে লাভটা কি? বিয়ে হয়েছিল কিন্তু টেকেনি, ব্যাস। আপনারা ভাবুন, যে মেয়েটার একবার সেরকম অনুভব হয়েছে, সে কি আর দ্বিতীয়বার বিয়ে করতে চাইবে? আরে তাতে কি হয়েছে? ওর বয়সটা দেখুন, সারা জীবন কি এভাবেই কাটাবে নাকি? কি আর হবে, আমার কাছে থাকবে যতদিন আছি। যখন পরলোক চলে যাব তখন নিজের মতন বাঁচবে। আমি তোর বাপের মতন, আর এই বাপ বেটি একসাথে কোনো ক্রমে কাটিয়ে দেবে। এ তো আপনি শুধু নিজের কথা ভেবে বলছেন দাদা। আপনি যদি ওকে সত্যিই ভালোবাসেন, তাহলে আপনি ওর ভবিষ্যতের কথাটা কেন ভেবে দেখছেন না? আরে আগে থেকে ভবিষ্যৎ কে জানে, কোথায় বিয়ে হবে, কিরকম ঘর পরিবার পাওয়া যাবে। অবশ্য ভালো ছেলে অনেকেই আছে, আর আমি তো ওকে ওই বিয়ে করবার কথা বলেওছি, কিন্তু কি করব, মেয়ে আমার রাজি হচ্ছে না। মামা, তুমি আমায় ডাকলে কেন? হ্যাঁ, আমি বলছিলাম যে বাড়িতে অতিথি এসেছেন, আর তুমি তো কাউকে খালি মুখে বিদায় করবার মেয়ে নাও। একটু চা হয়ে যাক, আর ওই যে নারকেল নাড়ু বানিয়েছিলে সেগুলো নিয়ে এসো। হ্যাঁ মামা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন কাকিমা? বসুন না, আমি কিছু নিয়ে আসছি। আরে না না, আমরা কিচ্ছু খাবো না। কাল তো বিয়ে, আমরা সোজা বিয়েতে এসেই খাবো। আচ্ছা, তাহলে যার বিয়ে হচ্ছে সে আপনার কে হয়? সে আমার ভাগ্নের মতন হয়, বেশি কিছু হবে না, শুধু রেজিস্ট্রেশন, তারপর খাওয়া দাওয়া, ব্যাস। আর অহনা সবটাই সামলে নেবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই আসবো সাহায্য করতে। হ্যাঁ। আরে না না কাকিমা, আমি একলাই সব ম্যানেজ করে নেব, আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধু আসবেন আর বিয়েতে আনন্দ করে যাবেন। আরে তুমি আনন্দ করবে না? আমার রান্না করতে ভালো লাগে, ব্যাস। সবাই শান্তি করে খাবার খাবে, এটুকুই চাই আমি। আমার মেয়েটা এরকমই, সবাইকে খাওয়াতে পারলেই ও খুশি হয়। মারে, কাকিমাদের চা না খাইয়ে যেতে দেবে না। হ্যাঁ মামা। কাকিমা, আপনারা সবাই বসুন না, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। এমনিতেও বাড়িতে অতিথি এসে না খেয়ে চলে গেলে তো ভালো লাগে না, তাই না? আপনারা শুধু 2 মিনিট অপেক্ষা করুন, আমি চা বানিয়ে আনছি। আসুন, বসুন। তার মানে নিয়ম কানুন সব বাদ? ঠাকুরপো, নিয়ম কানুন তো সব আগের বিয়েতে পালন করা হয়েছে। বিয়েটা টিকলো না না? তাহলে এইবার নিয়ম কানুন না মেনে একবার দেখি না। কমপক্ষে আমার ছোটু তো ভালো থাকবে। আর যদি রাত্রির ওখানে থাকতেই হয়, পরের দিন সকালবেলা চলে আসবো। আর পরের ঘরে থাকতে তো ভালো লাগবে না আমাদের। আর তাছাড়া বেচারি খুবই গরিব, ওর ওপরে এত দায়ভার আমরা চাপাতে পারবো না। সম্বন্ধ যখন করারই ছিল, কোনো বড়লোক বাড়ির সাথে করতে। ঠাকুরজি, বড়লোক ঘরের মেয়েরা না মাথায় চড়ে নাচতে চায়। বেচারি গরিব, তাই একটু সামলে সামলে থাকবে। দিদি, যে মেয়েটা বোঝতার হয় না, সে সব জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করে, না হলে করে না। এই যে আহানা, ও তো গরিব ঘরের মেয়ে, ও কি করেছে মনে আছে তোমার? কিন্তু এখানে তো টিকতে পারলো না, তাই না? চলে গেল, তাহলে ব্যাস। আর তাছাড়া সব মেয়ে তো একরকম হয় না, তাই না? জেঠিমা, আমি কি বলছিলাম, ওই ছোটুর হবুবর জন্য যদি শপিং করার থাকে তাহলে বেরোই আমরা। আরে টুকুন, ওই কাপড় চোপড় তো আমি সব কিনে ফেলেছি। আর ওই বউকে সাজগোজ করানো সব জিনিসপত্র না, ওটা খালি কেনা বাকি আছে। আর সোনার গয়না? হ্যাঁ ঠাকুরজি, সোনার গয়না কোথা থেকে পাবো? অহনার গয়নাগুলো তো রয়েছেই, সেগুলোই দিয়ে দিও। আরে হ্যাঁ, ওই গয়নাগুলো তো আছে, ওইগুলোই দিয়ে দেবো ঠাকুরপো। জেঠিমা, হ্যাঁ আমি বলছিলাম যে অনেক দেরি হয়েছে, তাহলে বেরোই। ওই ছোটু আজকে অফিসে যাচ্ছে, নইলে আবার পরে বলবে যে বিয়ের দিনও এবার আমি অফিসে যাচ্ছি, কোনোভাবে ছুটি নিতে পারিনি। এরকম করে কি করে বলবে? কালকে তোকে ঠিক সময় আসতে হবে, তাই না? হ্যাঁ চলো আমরা যাই, চল চল তাড়াতাড়ি তৈরি হয়ে নেই। মেয়েটা কিন্তু খুব ভালো। সেই জন্যই তো নিজের থেকে দূরে পাঠাতে চাই না আমি ওকে। আপনি তো খুব স্বার্থপর দেখছি দাদা। এমন মেয়ের জন্য তো ভালো একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। একটা সম্পর্ক টেকেনি, ডিভোর্স হয়ে গেছে, তাতে কি হয়েছে? মেয়েটা কি সারা জীবন এরকম শুকনো মুখে কাটাবে নাকি? ওর মন খারাপ হবে না, আপনাদের হয়তো এটা মনে হচ্ছে, কিন্তু ও তো চাকরির জন্য চেষ্টা করছে। ও চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে ও।
অহনা, এদিকে এসো তো। হ্যাঁ, আসল কারণটা জানা আছে? হ্যাঁ তো, যে আগের অভিজ্ঞতাটা ভালো ছিল না। না না, যে ছেলের সঙ্গে আগে বিয়ে হয়েছিল সেই ছেলেকে এখনো খুব ভালোবাসে। সেই ছেলে তো আবার বিয়ে করছে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আচ্ছা মা, তুমি একটা সত্যি কথা বলো ওনাদের। ওনাদের মনে হচ্ছে যে আমি নাকি তোমার বিয়ে দিতে চাইছি না। তুমি তো নিজেই বিয়ে করতে চাইছো না, তাই তো? মামা, এই সমস্ত কথা এখন থাক না। না না, তুমি ওনাদের সব বলো। সবাই যদি আমাকে ভুল বোঝে আমার তো খারাপ লাগবে। তুমি তো এখন চাকরি করতে চাইছো, তাই তো? আর আমরা বাপ বেটি একসঙ্গে থাকবো। কিছু বলতে চাও? হ্যাঁ মামা, নিশ্চয়ই। আমি তো কতবার বলেছি যে একটা ভালো ছেলে আছে পরিচিত আমার, তুমি তাকে বিয়ে করতেই পারো। আমি বলেছিলাম না তোমাকে? কিন্তু তুমি তো আমার কথায় রাজিই হওনি। এবার আমি কি করব বলো? মামা, আমি তো তোমায় কোনো দোষ দিইনি, তাই না? ব্যাস, শুধু এই কথাটা তুমি সবার সামনে বলো যে তোমার বিয়ে করবার কোনো ইচ্ছে নেই। আসল কারণটা কি জানেন? হ্যাঁ তো, যে আগের অভিজ্ঞতাটা ভালো ছিল না। না না, যে ছেলের সঙ্গে আগে বিয়ে হয়েছিল সেই ছেলেকে এখনো খুব ভালোবাসে। সেই ছেলে তো আবার বিয়ে করছে। হ্যাঁ, কি বলছেন আপনি? আসল কারণটা কি জানেন? এটাই, যে আগের অভিজ্ঞতাটা ভালো ছিল না। না না, যা হয়েছে তা মিটে গেছে। যে ছেলের সঙ্গে আগে বিয়ে হয়েছিল সেই ছেলেকে এখনো খুব ভালোবাসে। মামা, এই সমস্ত কথা এখন বাদ দাও না প্লিজ। কি অদ্ভুত ব্যাপার, ছেলেটা কিছুই বুঝতে পারে না নাকি? যদি বুঝতো তবে বাড়ি থেকে কি বার করে দিত? শুধু এইটুকুই নয়, সেই ছেলে তো আবার বিয়ে করছে। কি বলছেন